কিভাবে গালাগালি করছে একটু দেখেন। আমি একটু দেখাচ্ছি। অফিসের কথা বাহিরে হলে প্রকাশ করে কি করছি তোমার একটু আগে আমি তোর দাদার বাচ্চা অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দে। আর কি আছে ওইখানে মোবাইল দে তোর। এই দেশে সত্য কথা বললেও চাকরি থাকে না। ভিডিওটা দেখার পরে আপনার কাছে যদি মনে হয় শেয়ার করবেন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আমি একটু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বিদ্যুৎ গেলে কি খালি আমাদের কথা মনে পড়ে যে আমরাই মনে হয় বন্ধ করে দিছি এমন কিছু? তো বন্ধ তো আমরা করি ঠিক আছে, কিন্তু আমাদের সাথে সাথে আমাদেরকেও কন্ট্রোল যারা করে তারাও অনেক সময় বন্ধ করে দেয়। এই যে আমাদের 33 কেভি ফিরার মানে আপনারা তো শুনতে পেলেন, সাধারণ কর্মচারী যারা আছে তাদের নির্দেশনা কিন্তু চলে না, চলে উপরের লেভেলে যারা আছে তারা কিন্তু উপরে থেকে খেলে। আসেন পাশাপাশি আর একটা বিষয় নিয়ে আমি দেখাচ্ছি। একজন ষোড় কর্মকর্তার সাথে একজন সিনিয়র পার্সন যারা আছে, বড় বড় অফিসার, তারা কী ধরনের ব্যবহার করে এটাই আমি আপনাকে দেখাচ্ছি। আপনার কাছে যদি মনে হয় দেখে ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করবেন। ডিসিএম, ওনার নাম হলো ডিসিএম, এবং যার চাকরি গেছে গা উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, পল্লী বিদ্যুতের সম্পূর্ণ সব কিছু তুলে ধরত সুমন হুসাইন। ঠিক আছে, দেখেন ওনাকে কিভাবে গালাগালি করছে একটু দেখেন। আমি একটু দেখাচ্ছি। অফিসের কথা বাহিরে হলে প্রকাশ করে কি করছি তোমার একটু আগে আমি তোর দাদার বাচ্চা অফিসের গোপন কথা মানুষের কাছে প্রকাশ করে দে। আর কি আছে ওইখানে মোবাইল দে তোর ডিউটি করার দরকার নাই। আর কেউ নাই এখন। দাদার বাচ্চা লুটসেট দেয়, এই কথা হইলো গ্রাহকের হইলো ফোন করে কয় লাইন চালু কর, তুই তোর লুটসেট করার দরকার নাই। লাইন চালু করে জানা, ব্যাপারটা শুনেন। লাইন চালু করে আমরা জানা। তো লাইন চালু হয়েছে, তুই কইতে পারছ না যে ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। সে দেরে তুমি তালাক হোক, তুই এই কথা কবি কি কারণে? আমি স্যার আমার মুখ থেকে বের করার আগেই উনি বলতেছে কি কালকের মধ্যে আবার লোডশেডিং শুরু করলেন, এই কথা স্যার উনি বলতেছে। তুই তখন বলবি যে না লোডশেড করি নাই, ফিরার কি সমস্যা হয়েছে দেখতেছি। কেন শুধু এমন ভাই কল দিচ্ছিলেন স্যার? হ্যাঁ, তো স্যার তার মানে ইচ্ছে করি এই পল্লী বিদ্যুতে যারা বড় বড় অফিসার আছে ইচ্ছে করি এরা কিন্তু এই কাম করতেছে। কথা বুঝছেন? কারণ ও একজন সাধারণ কর্মকর্তা, তার সাথে এরকম আচরণ করা কিন্তু ঠিক হয় নেই। ওনার কথাগুলো তো সব শুনতে পেলেন এবং কথা রেকর্ডও হয়ে গেছে গা। তাহলে সত্য কথা বলা কি অপরাধ? আপনারাই বিচার করবেন। এই দেশে বাংলাদেশে মুসলমান রাষ্ট্রে যদি সত্য কথা বলার পরে যদি একজন অপরাধী হয়, ওই অপরাধী কাতারে আমিও থাকতে চাই। আর সত্য বলি, এই দেশে আমরা থাকতে চাই, আমরা মিথ্যা কোনো আশ্রয় নেব না। ভালো লাগে।